কিরকম লাগছে, কতটা ফ্রেশ? ফ্রেশ আছে, প্রচারের ঝামেলা নেই, বাকি সব ঠিক আছে। 1.5 মাসের বেশি লাগাতার সকাল থেকে রাত অবধি প্রচার করেছি, লোকের সঙ্গে দেখা করেছি। আজকে নর্মাল লাইফই আছে, সকালে 6টার সময় বেরিয়েছি, হাঁটাহাঁটি করলাম, আমাদের এখানে বিধাননগরে পাড়ার সবার সঙ্গে দেখা হলো। মন্দির প্রাঙ্গণে চায়ের নিমন্ত্রণ ছিল, তো চা খেতে এসেছি, রিল্যাক্স মুডে সবার সঙ্গে গল্প করছি। কিছু জায়গায় একটু টেনশন আছে, আজকেও বেরিয়ে কিছু লোকের সঙ্গে দেখা করবো, বাকি সব ঠিক আছে। কর্মসূচি কি? দুর্গাপুরে ছিলাম আজকে, সামাজিক প্রোগ্রাম ছিল কাল, আজকে বর্ধমান যাব, কিছু সরকারি অফিসের সঙ্গে দেখা করব, দু একটা জায়গায় যেতে হবে যেখানে কিছু একটু কর্মীদের মনোবল বাড়াবার জন্য। বাকি সব প্রস্তুতি হয়ে গেছে। দুর্গাপুরে ফিরবেন না বর্ধমানে থাকতে? আজকে ফিরবো না, সকালে ভোটের দিন আসবো। দিদি একটা প্রশ্ন করি, ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু মানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সেই আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। দাদা, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যপাল, কি বলবেন? তিনি যাবেন না রাজভবনে? তিনি যাবেন না, রাস্তায় দেখা করবেন রাজ্যপালের সাথে? কোনো দরকার নেই। কতদিন থাকবেন? রাজ্যপাল তো যে পাঠিয়েছে সে তাকে নিয়ে যাবে, দরকার তার একটা বিধিবিধান আছে, সাংবিধানিক পোস্ট আছে, কিন্তু উনি তো মানুষের সমর্থনে এসেছিলেন, আজ মানুষ তার সঙ্গে নাই, আর সেটা এই নির্বাচনের রেজাল্ট ঘোষণা হলে বোঝা যাবে। তারপরে কে পদত্যাগ করবে সেটা দেখা যাবে। কেজরিওয়াল ক্ষমতায় আসা দরকার কি? ক্ষমতায় তো আছে বিজেপি, উনি কী করে জেলে গেলেন? আরও অনেককেই যেতে হবে, বাকি জীবনটাও জেলে খাটাতে হবে। যারা মানুষের টাকা নিয়ে উন্নয়নের টাকা ছিনিমিনি খেলেছে, ভোট কিনে দিয়ে লোককে বিভ্রান্ত করেছে, রাজনীতিকে কলুষিত করেছে, সমস্ত মানুষের সাজা পাওয়ার দরকার। যে করেছে সে পাবে, কোনো নামের ব্যাপার না। এরকম হাজার হাজার লোক আছে, কিছু লোক গেছে, কিছু লোক প্রসেসের মধ্যে আছে, বাকিরাও ডাক পাবে। নরেন্দ্র মোদী বলে রেখেছেন 4 তারিখ নতুন সরকার হলে এই যে দুর্নীতিমুক্ত করার যে প্রয়াস, এটারও গতি পাবে। নির্বাচন জ্যোতিষ দিয়ে হয় না, পরিশ্রম দিয়ে হয়। দিলীপ ঘোষ পরিশ্রম করে আগে জিতেছে, এবারও জিতবে, কারণ এখানকার মানুষই আমাকে স্বীকার করেছেন। মমতা ব্যানার্জি যেটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলছি পার্টি যার যার, ভোটার দিলীপ ঘোষের। ধর্ম যার, পার্টি যার যার, ভোটার আমার, এটা আমি দেখিয়ে দেবো। কঠিন, তাকে সরল করে নিতে হয়। হজযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে হজযাত্রা নিয়ে বিজেপি একটা নতুন বাইরে পাঠিয়ে দিচ্ছে যাতে ওরা ভোট দিতে পারে। হজ কে করতে সেটা উনি ঠিক করবেন নাকি? সরকার হজের জন্য ব্যবস্থা করে দেয়, তার কমিটি আছে, তারা দেখে। যদি কেউ হজে যেতে চায় তো কে আটকাবে? তীর্থ করতে যেতে কেউ যদি মনে করে ভোটের চেয়ে তীর্থ আমার কাছে গুরুত্বপূর্ণ, চলে যাচ্ছেন ওনারা, অনেকে অনেক জায়গায় যায়। দিনের ঘোড়া থেকেই আমার প্রতিদিন দেখবেন আপনি রুটিন প্রোগ্রাম থাকে, এর মধ্যে প্রচার গিয়ে লোকের সঙ্গে দেখা করা, এই প্রচার হয়তো 100 বার প্রচার করে। আজ সকালে কি করলেন? দিলীপ ঘোষকে দেখলেই প্রচার হয়। আমি দিলীপ ঘোষ হচ্ছে বিজেপির ব্র্যান্ড। কালকে একটা দাবি করে আর টার্গেট দিচ্ছেন 35, উনি আমাদের এখানকার নেতা, উনি নেতৃত্ব দিচ্ছেন যাতে ওখানে পৌঁছানো যায়। তো উনি যেটা বলেছেন ওটা আমরা করবো। বিধানসভা ভোটটা 6 মাসে করি না, সে তো দেখা যাবে। বাড়ি আমরা দখল করবো না, ভোট সব দখল করে নেবো। চলুন, যে মন্দির আছে, কালী মন্দির, হনুমান মন্দির, এখানে অনেকেই মানে প্রাতঃভ্রমণ করেন, বিশেষ বয়স্করা আছেন, তারাও বলেছিলেন আজকে চা খেতে আসুন, কাজ তো শেষ হয়ে গেছে, তাই আজকে এখানে প্রাতঃভ্রমণ করে সবার সঙ্গে বসে মন্দির প্রাঙ্গণে চা খাচ্ছি। সকালে কি মর্নিং ওয়াক করেছে? আমি এখানকার সমস্ত বিধাননগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই যে রাষ্ট্রযজ্ঞ শুরু হয়েছে, নতুন ভারত গড়া, তাদের সবাই সহযোগিতা করুন। বলছি, ভোটের আগের দিন এত হালকা থাকার? আমি সবসময় হালকা থাকি, লোকে আমাকে ভারী মনে করে।